মন একটু খারাপ ছিল মামা। তো বাচ্চা আচ্ছা 100 না দেওয়ার কারণে আপনি মন খারাপ করছেন। আমরা কি বলছিলাম যে মামা ধৈর্য ধরেন, আশা করা যায় ভালো বাচ্চা আসবে। বাচ্চা দেখার পর কোয়েন। হ্যাঁ, তো এখন আপনি কি খুশি হয়েছিলেন? না, বাচ্চা হওয়ার পরে অনেক খুশি। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়ান মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, এই গরুটির জাত কি এটা বলতে পারেন আপনি? দেশি গরু, একদম পিওর দেশি। একবার পিওর দেশি। আচ্ছা, এই গরুটি কতদিন পর পর হিটে আসে? বিয়ানা 3 থেকে 4 মাসের মধ্যে হিটে আসে। বিয়ানা 3 থেকে 4 মাসের মধ্যে হিটে আসে। তো আপনার কাছে যদি একটা কথা জানতে চাই, বা দর্শকেরা অনেকে জানতে চায় যে দেশি গরুতে লাভ বেশি না হলস্টাইন ফ্রিজিয়ান গরুতে লাভ বেশি? দেশি গরু অসুখ বিসুখ কম, পাইলে শান্তি। আচ্ছা, হ্যাঁ, দেশি গরু তো আমার মনে হয় লাভ বেশি। তো জাত উন্নয়নের দিক দিয়ে ব্রাক আপনার কাছে কেমন? অনেক ভালো লাগে। আমি এর আগে অন্য কোম্পানির বীজ দিছি, এসিআর বীজ দিছি। আচ্ছা, তার থেকে আমার ব্রাকের বীজ ভালো লাগে এবং বাছুর গুণা সুন্দর হয়, বড় হয়। শাইওয়াল বীজ গুণা বাছুর গুণা দেখার মতো বাছুর হয়, অনেক সুন্দর হয়। অনেক সুন্দর হয়। ভয় করতেছে। এই মাশাআল্লাহ। বয়স কতদিন হচ্ছে মামা? 4 মাস 7 মাস। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রাণীবন্ধু বুলেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজ যে ষাঁড় বাচ্চাটি দেখানো হবে, তো এটি হচ্ছে ব্রাকের এসএল ক্রসের বাচ্চা। কি মেরা হয়েছে নাকি? দেখেন কত সুন্দর একটা বাচ্চা, এসএল ক্রসের বাচ্চা। তো দর্শক, স্ক্রিনে দেওয়া যে ষাঁড়টি দেখতেছেন, এটি হচ্ছে ব্রাকের 339 এসএল ক্রস। তো এর মা আবার হিটে আসছে, তো এটাকে আবার কৃত্রিম প্রজনন করব। চলুন জেনে নিই খামারির কাছ থেকে যে কতদিন পর পর হিটে আসে এই গাভীটি, এবং ব্রাকের বীজ বারবার কেন নিতে চাই এই বিষয় নিয়ে আলোচনা করব। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়ান মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, এই গরুটির জাত কি এটা বলতে পারেন আপনি? দেশি গরু, একদম পিওর দেশি। একবার পিওর দেশি। আচ্ছা, এই গরুটি কতদিন পর পর হিটে আসে? বিয়ানা 3 থেকে 4 মাসের মধ্যে হিটে আসে। বিয়ানা 3 থেকে 4 মাসের মধ্যে হিটে আসে। তো আপনার কাছে যদি একটা কথা জানতে চাই, বা দর্শকেরা অনেকে জানতে চায় যে দেশি গরুতে লাভ বেশি না হলস্টাইন ফ্রিজিয়ান গরুতে লাভ বেশি? দেশি গরু অসুখ বিসুখ কম, পাইলে শান্তি। আচ্ছা, হ্যাঁ, দেশি গরু তো আমার মনে হয় লাভ বেশি। দেশি গরুতেই লাভ বেশি। লাভ বেশি। আচ্ছা, আর একটা দিক দেওয়া হচ্ছে ফ্রিজিয়ান গরু একটু দেরিতে হিটে আসে, তাই না? দেরিতে হিটে আসে। তবে দুধের দিক দিয়ে হলো ডিস্টেন্স, দুধের দিক দিয়ে কিন্তু খরচ আছে বেশি। ওটা ডবল খরচ। ও দুধ বেশি কিন্তু খরচ বেশি। খরচ ডবল খরচ এটার পেছনে। ওটার পেছনে 5 কেজি দুধ দেখাতে গেলে 3 থেকে 4 কেজি ভুসি খাওয়াতে হবে। 3 থেকে 4 কেজি ভুসি খাওয়াতে হয়। আর এটাকে ভুসি কিছু খাবার দিনে। ভুসি ছাড়াই? ভুসি ছাড়াই। আচ্ছা, ওই বাচ্চাটি যে দেখলেন, ওটা কি কোন কোম্পানি বীজ দিয়েছিলেন? এটা ব্রাকের বীজ। ব্রাকের 339 এসএল ক্রসের। হ্যাঁ, আপনি 100 চাইছিলেন, কিন্তু আপনাকে 100 দিইনি আর কি। 100 না দেওয়ার তো মন একটু খারাপ ছিল মামা। তো বাচ্চা আচ্ছা 100 না দেওয়ার কারণে আপনি মন খারাপ করছেন। আমরা কি বলছিলাম যে মামা ধৈর্য ধরেন, আশা করা যায় ভালো বাচ্চা আসবে। বাচ্চা দেখার পর কোয়েন। হ্যাঁ, তো এখন আপনি কি খুশি হয়েছিলেন? না, বাচ্চা হওয়ার পরে অনেক খুশি এখনো। আপনি নিজ ইচ্ছায় কিন্তু ফেসবুকে ছাড়ছিলেন। এবং এই পাড়ার মধ্যে মনে হয় আমার এই বাছুরটা সবচেয়ে দেখছি সুন্দর বা নম্বর বাছুরা। আচ্ছা, এখন কি জাতের বীজ নেবেন বলেন? এখন শাইওয়ালেরই। তবে আমার কাছে 272 আছে, 300 আছে, এগুলো এসএল 100% ব্রাকের। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, এবং কে কোন ধরনের ভিডিও চান আর কি, এ ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। এবং জাত উন্নয়নের ক্ষেত্রে আমার আরেকটি কথা, আপনার কাছে একটা প্রশ্ন। তো জাত উন্নয়নের দিক দিয়ে ব্রাক আপনার কাছে কেমন? অনেক ভালো লাগে। আমি এর আগে অন্য কোম্পানির বীজ দিছি, এসিআর বীজ দিছি। আচ্ছা, তার থেকে আমার ব্রাকের বীজ ভালো লাগে এবং বাছুর গুণা সুন্দর হয়, বড় হয়। শাইওয়াল বীজ গুণা বাছুর গুণা দেখার মতো বাছুর হয়, অনেক সুন্দর হয়। অনেক সুন্দর হয়। দর্শক শুনতে পেলেন যে জাত উন্নয়নের দিক দিয়ে সরকারের পাশাপাশি ব্রাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং অনেক খামারি লাভবান হতে পারছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনার এই ফিজিয়াম বাচ্চাটা আমার বিয়ে আছে মনে 1 মাস বয়স, বাচ্চাটা অনেক সুন্দর। আচ্ছা, ওটা একটু দেখান, চলেন দেখি।
দর্শক দেখেন এটি একটি এটা কত 100% ছিল না ক্রসের ছিল মামা? এটাও ক্রসের বীজ দেওয়া ছিল, যেহেতু এটা একটি ক্রসেরই গরু। হ্যাঁ দেখেন এই বাচ্চাটি অনেক সুন্দর আছে, এটাও ব্রাকেরই এইচএফ ক্রস, 25 দিন বয়স। তো ওই ষাঁড় গরুটা, ওই ষাঁড় বাচ্চাটা একটু খেতে আসতো বাবা, যাও তো। আয় আয় আয়, কত সুন্দর একটা বাচ্চা। এটার বয়স কতদিন বললেন মামা? 4.5 মাস। কত সুন্দর বাচ্চা দেখেন। তো দর্শক এ ধরনের বাচ্চা পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইউনিয়ন হচ্ছে ভোপারা, আমার গ্রামের নাম তেঘরি, উপজেলা আত্রা, জেলা নওগাঁ। আত্রার ভিতরে বা বাহিরেও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই যথাসময় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি ব্রাকের এআই কর্মী, আমার নাম বুলেট হোসেন। তো এ ধরনের বীজ পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেশ বিদেশে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা বিদেশে থাকেন অবশ্যই এরকম জাতের গরু দেখেই আপনারা লালন পালন করবেন, কারণ অনেক টাকায় তো নষ্ট করেন আপনারা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।